আসসালামু আলাইকুম। বাচ্চাদের নিয়ে সাদা পাথর বেড়াতে এসেছি। এর আগে আমি কয়েকবার এসেছিলাম এখানে, কিন্তু দুঃখের বিষয় আগের যে প্রাকৃতিক সৌন্দর্য ছিল পাথরের প্রকৃতিগতভাবে সুসজ্জিত, সেটা একটু বিনষ্ট হয়ে গেছে, আগের মতো নেই। তবে পেছনের পাহাড়গুলি সবুজ আগের মতোই আছে, পরিবর্তন হয়নি কোনো। পাশে একটি মসজিদ, এখন অনেক পর্যটক আসে নতুন পুরাতন মিলে। এটার একটা টান বাঙালির হৃদয়ের ভিতরে ছিল, এখনও আছে, তাই এখনও পর্যন্ত মানুষ পাওয়া যায় পর্যটক হিসেবে। তো আমাদের সফর সঙ্গী বস আছে, ওনার ছেলে, ছেলের বউ, মেয়ের জামাই, সবাই। আমার শুভাকাঙ্ক্ষী বসের ওয়াইফও আছেন, আছেন আমার অর্ধাঙ্গিনী। এখানে সবাই আছে, আমি তাদেরকে দেখাই, তাদেরকে প্রথমে দেখিয়ে নিই। সবাই বসে খুশ গল্প করতেছে, সবাই যার যার মতো ব্যস্ত, একটু অবকাশ যাপনের প্রয়াস মাত্র। যদি অনেক গরম, পরিশ্রম, হেঁটে আসতে হয়েছে অনেক দূর। পাশ দিয়ে বয়ে চলা সুন্দর এক ঝিরি, অনেকে এটাকে অনেকভাবে ব্যাখ্যা করে। আমি যদি ঝিরিটা একটু দেখাই, প্রচণ্ড স্রোত নদীতে, নদীও বলে। গরমে গাত্র দাহন করছে অনেকে, হয়তো দেখতে পাচ্ছেন আপনারা। আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি নামতে পারছি না, কারণ পূর্ব প্রস্তুতি নিয়ে আসিনি। তবে পানি অনেক ঠান্ডা, স্পর্শ করেছি, মুখে দিয়েছিলাম, প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো ঠান্ডা পানি। পিছনে একটি মসজিদ দেখা যাচ্ছে, এটাও বাংলাদেশের সীমানা অবস্থিত। কিছুক্ষণ আগে আমরা বাংলাদেশের পতাকাও দেখেছি মসজিদের সামনে। ঘন কুয়াশা ঘেরা পাহাড়ের সৌন্দর্যমণ্ডিত এলাকা, সাদা পাথর। সবাই আসবেন এখানে, আসলে মন ভালো হয়ে যাবে আশা করি। তাই তো বারবার ছুটে আসি সময় সুযোগ হলেই। তো আমার সাথে আরও যারা এসেছে, আমাদের প্রাণ ভ্রমরাগুলি, আমার দুই মেয়ে জয়ন্তিকা এবং সানা পাখি, সাথে আছে ইজান বাবা। ওরা প্রাণ চাঞ্চল্যকরভাবে খেলাধুলা করছে মাটিতে, হাঁটু গেড়ে, পাথর দিয়ে, বালি দিয়ে খেলাধুলা করছে। সানা বাবা, এই যে বাবা, কি করছো তুমি এখানে? খেলা করছো? কি দিয়ে খেলতেছ? মাটি দিয়ে। তোমার কেমন লাগছে খেলতে? আর ইজান বানিয়েছে আল্লাহর ঘর। ইজান বলছে আমি আল্লাহর ঘর বানিয়েছি। ইজানের আল্লাহর ঘরটা আমি দেখাই, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, বালু আনছে আরো ওখান থেকে। কি বাবা, তুমি কি বানিয়েছ? আল্লাহর ঘর। তোমাকে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। এটা পাহাড়, একটা পাহাড়, একটা আল্লাহর ঘর বানিয়েছে। জয়ন্তিকা কি করছো? জয়ন্তিকা মামুনি, জুতোর মধ্যে বালি দিয়ে খেলতেছ? সানা খেলছে। সানামণি, তুমি কি বানাবে বালি দিয়ে? পিঠা বানাবে? পিঠা খাওয়াবে আমাকে? কি পিঠা বানাবে তুমি? বিকেল বেলার অনেকে নৌকা ভ্রমণও করছেন, তবে সাহস থাকতে হয়। অনেক স্রোত, নৌকায় উঠতে গেলে সবাই উঠতে চায় না। স্রোতের বিপরীতে নৌকা চালানো অনেক কঠিন। কীভাবে স্রোতে ছেড়ে নিয়ে যাচ্ছে নৌকাটাকে, অবশ্য আসতে পারবো না, কারণ অভিজ্ঞ
এক কিনার দিয়ে চলে আসবে। আমরা সবাই ভ্রমণ করবেন। ভ্রমণ করলে শরীর মন দুটাই সুস্থ থাকে। সবার সুস্থতা কামনায় দোয়া রইল। আসসালামু আলাইকুম।